জানো আমার এখনই নার্সিং হবে। এই মুহূর্তে তো ওয়ার্ডের নার্সের সংখ্যা আপনি বাইরে দেখতে পারেন আছে কিনা। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমি এলোমেলো ভাবে ঘুরতেছি। আমার ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নেই। হঠাৎ আম্মু অসুস্থ হয়ে যায়। হাসপাতালে আম্মুর এই অবস্থা দেখার পর আমার এসব আড্ডা, অন্যান্য চিন্তা এগুলো বাদ দিয়ে নার্সিং প্রফেশনে আসাই উচিত মনে হয়। কারণ হাসপাতালেই মানুষ সবচেয়ে অসহায় বোধ করে। কিন্তু ভাইয়া তো আমাকে এই প্রফেশনে আসতে দিবে না। ভাইয়া তো আমাকে ভার্সিটির জন্য চাপ দিচ্ছে। আমার ভাইয়াকে বোঝানো উচিত এবং আমার ফ্রেন্ডদেরকেও এই বিষয়ে বোঝানো উচিত। ভাইয়া আমি নার্সিং পেশে আসতে চাচ্ছি, আমি ভার্সিটিতে পড়তে যাচ্ছি। না, তোকে ভার্সিটিতেই পড়তে হবে। নার্স পেশাকে এ সমাজে অনেকেই নিচু চোখে দেখে, সেভাবেই মূল্যায়ন করে না। ভাইয়া তুমি তো দেখলা আম্মু অসুস্থ হওয়ার পর আমি হাসপাতালে কত ছোটাছুটি করলাম। আম্মুর এই অবস্থা দেখার পর আমার মনে হচ্ছে নার্সিং পেশা আসা উচিত। ভাইয়া তুমি বোঝার চেষ্টা করো, আমার বাবা নাই, তুমি আমার বড় ভাই, তুমি আমার বাবার মতো। আমি নার্সিং পেশা আসতে যাচ্ছি। আচ্ছা দেখ, ভিডিওটা দেখে তো আপনি বুঝতেই পারলেন আমাদের দেশে নার্সের অবদান কতটুকু। ভিডিও শেষে আমি এটাই বলতে চাই যে আপনার সন্তান যে বিষয়ে পারদর্শী, সে যে বিষয়ে কাজ করতে ইচ্ছুক, তাকে আপনি সে বিষয়ে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট তার জীবনে একান্ত জরুরি। আপনার সন্তানের উপরে এমন কোনো বোঝা চাপিয়ে দিবেন না যাতে সে সুসাইড করে। মানুষের সবাই এগিয়ে আসুন।